শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদি, আজ আমি মাদ্রাসায় লেখাপড়া না করেও কি করে আল্লাহর অলি হওয়া যায় সেই তৌফিকের উপর কথা বলবো। তাই ভিডিওটি সকলকে শেয়ার করে দিবেন, যাতে করে কোনো জাহিরি বিদ্যার আলিমগণ সাধারণ মানুষকে ঘৃণা করার সুযোগ না পায়। কারণ সাধারণের ভিতর থেকেও অসাধারণ লুকিয়ে থাকে, তারা যেন তাদেরকে অবহেলা না করে। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটিতে আমি এমন গুরুত্বপূর্ণ আলোচনা করব যা আপনারা শুনলে চমকে যাবেন এবং আপনাদের বিবেকের জ্বালানা খুলে যাবে। তাই শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। তো চলুন দরদি মূল বিষয় আলোচনা করি। দেখুন দরদি, যারা মাদ্রাসায় লেখাপড়া শিখে হাফিজ কারি মাওলানা মুফতি হয়েছেন তাদেরকে আমি বলছি, আপনারা যে কোরআনকে অথবা হাদিসকে নিয়ে গর্ববোধ করছেন, সেই কোরআনের কালি কিন্তু গাইর মুসলিমের তৈরি এবং সে কোরআনের পাতাও অর্থাৎ কাগজগুলো কিন্তু গাইর মুসলিম তৈরি করেছেন এবং পাতা বা কাগজ যে মেশিনেতে তৈরি হয়েছে সেই মেশিনও কিন্তু গাইর মুসলিম তৈরি করেছেন এবং মেশিনটা যে বিদ্যুৎ দিয়ে চলছে সেই বিদ্যুৎকেও অবশ্যই গাইর মুসলিম আবিষ্কার করেছেন। তাই বিধর্মীদের সাহায্য নিয়ে তৈরি করা কিতাব আপনারা যে আল্লাহর আসল কিতাব মনে করছেন, আল্লাহ কিন্তু তা মনে করেন না। কারণ আল্লাহর কিতাব তৈরি করতে তিনি কারো মুখাপেক্ষী নন। যে জ্ঞান মানুষকে আল্লাহর সাথে পরিচয় করায় মানুষের ভিতরে থাকা, সেই জ্ঞানই একমাত্র আল্লাহর কিতাব, যা তিনি মুমিন বান্দার কলবে সংরক্ষণ করেন। তাহলে যারা লেখাপড়াকে আবিষ্কার করলো, অর্থাৎ যাদের জ্ঞান গর্ভ থেকে বিবেক জন্ম নিয়ে এই বিবেকের সাহায্য নিয়ে তিনারা যে লেখাপড়াকে আবিষ্কার করলো, তাদের থেকেও আপনারা বড় হলেন এবং এই মহৎ ব্যক্তিদেরকে আপনারা তো অস্বীকার করেন, অথচ তাদের ওসিলায় এবং তিনাদের অনুদানের বিনিময় আপনারা এত বড় মুফতি মাওলানা হাফিজ কারি হয়েছেন। তাই বিজ্ঞান ও মহৎ ব্যক্তিরা অবশ্যই সত্য, কিন্তু আপনারা কতটুকু সত্যতে পরিণত হতে পেরেছেন সেটাই হলো দেখার বিষয়। আর আপনারা বলছেন মাদ্রাসায় লেখাপড়া না করে কখনো আল্লাহর অলি হওয়া যায় না। কারণ মাদ্রাসায় লেখাপড়া না শিখা কোনো সাধারণ মানুষকে আপনারা তো কখনো অলি মানেন না। আর যদি মানতে চান তাহলে তো আপনারা প্রথমে সার্টিফিকেট চান অথবা দলিল চান যে কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন। আপনারা কথায় কথায় তাদের কাছে দলিল চান। দেখুন, দলিলের থেকেও আমরা যারা তরিকপন্থী আছি, আমরা কিন্তু শুদ্ধ অন্তরকে দলিল মনে করি। কারণ সত্যবাদীদের মুখ দিয়ে মহান আল্লাহ কথা বলেন। তাই খাজা গরিবে নওয়াজ বলেছেন, একজন গণ্ড মূর্খও যদি ফানাফিল্লার অস্তর পার করে আসতে পারেন, তাহলে তিনি দুনিয়ার যে কোনো বিখ্যাত বিদ্বান ব্যক্তি হতেও কোটি গুণে জ্ঞানী। দেখুন দরদি, মাদ্রাসায় লেখাপড়া না করেও আপনি যদি কামিল অলির সোহবতে থেকে তিনার দর্শন যদি আপনি বুঝে নিতে পারেন এবং তিনার দেখানো পথে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনিও কামিল হতে পারবেন। কারণ এমনইভাবে বহু আল্লাহর অলি হয়ে গেছেন। আপনারা তো সকলেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে চিনেন। তিনি এত বড় ধর্মীয় পণ্ডিত হয়েও তিনি কিন্তু শামস তাবরিজের কাছে আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা নিয়ে পূর্ণ মানুষ হয়েছেন। শামস তাবরিজ কিন্তু কখনো কোনো মাদ্রাসায় পড়েনি এবং নিজামুদ্দিন আউলিয়াও তো কখনো মাদ্রাসায় লেখাপড়া করেননি। তাহলে তিনারা কি করে কামিল হলেন?
এমনিভাবে অনেক অলি আল্লাহ কখনো মাদ্রাসায় লেখাপড়া না করেও অলি হয়ে গেছেন। তাই যারা মাওলানা মুফতি তাদেরকেই বলবো, আপনারা কেন অলিদের অস্বীকার করছেন? কোন জ্ঞান অথবা কোন ইলম আপনাদেরকে অহংকার ও হিংসা শিখাইলো? এই নীতি আদর্শ আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো দেয়নি। আপনারা স্টেজে উঠিয়ে মাইক গরম করেন। আপনারা কেন অলিদের বিরুদ্ধে কথা বলেন? আপনারা কি হাদিস পড়েননি যে যারা অলির বিরুদ্ধে যায়, আমি আল্লাহ অলির পক্ষ হয়ে যুদ্ধের ঘোষণা করি, আল্লাহ নিজে ঘোষণা করে। তাই হে দরদি, সাবধান, কখনো অলির বিরুদ্ধে আপনারা যাবেন না, কারণ তাদের বিরুদ্ধে গেলে ধ্বংস অনিবার্য। সর্বশেষে আমি বলবো, যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি, আপনারা অলিদের সান্নিধ্যে গিয়ে তাদের খেদমত করে তাদের অন্তর হাসিল করেন। তাদের অন্তরকে যদি হাসিল করতে পারেন, অবশ্যই আপনারা কামিয়াবি হতে পারবেন। কারণ মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মমিন ও কামিলদের দিল হাসিল করো, ইহা তোমাদের জন্য হজ্জে আকবার। আজ এতটুকু আপনাদের খেদমতে নিয়ে আসলাম। আমার মুর্শিদের কাছে আমি যে জ্ঞান পেয়েছি অবশ্যই তাই বললাম। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।